হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আমরা শিখব প্রাইস অ্যাকশন ট্রেডিং নিয়ে। অ্যাকচুয়ালি প্রাইস অ্যাকশন ট্রেডিং কি, প্রাইস অ্যাকশন ট্রেডিং মানে কোন কোন জিনিসগুলো নিয়ে প্রাইস অ্যাকশন ট্রেডিং গঠিত হয়, তার অ্যাডভান্টেজ। ঠিক আছে, এবং এগুলো তোমরা মনে করলে খাতায় নোট করে নিতে পারো, খাতা পেন নিয়ে খাতায় নোট করে রাখতে পারো, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস অ্যাকচুয়ালি শেয়ার মার্কেটে কাজ করতে গেলে। আমি দীর্ঘ 5 বছর ধরে শেয়ার মার্কেটে যুক্ত আছি, তো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি নিজেই এই জিনিসগুলো প্রথমে আগে জানতামই না যে কিভাবে এগুলোকে কাজে লাগাতে হয়, কোন কোন জিনিসগুলো নিয়ে গঠিত, কারণ ইউটিউবে এরকম ধরনের ভিডিও কিন্তু নেই। আমি পুরো বিগিনারদের জন্য শেখাচ্ছি ভিডিওটা, যেহেতু আমার চ্যানেলে একদম নতুন, কোনো এমন ধরনের কোনো ভিডিও নেই, সেই জন্য আমি যেখানে জায়গায় যে কোনো টপিক নিয়ে তো ভিডিও বানাতে পারি না, কারণ তারা জানবেই না অ্যাকচুয়ালি। আমি যদি কোনো একটা চার্ট প্যাটার্ন নিয়ে ভিডিও করে দিই, তো জানতেই পারবে না। সুতরাং আমাকে একদম প্রথম থেকেই শেখাতে হবে অ্যাকচুয়ালি প্রাইস অ্যাকশনটা কি, সেটাই শেখানোর জন্য আমি পুরো একদম প্রথম থেকেই কিন্তু শুরু করতে চলেছি। তাহলে শুরু করা যাক। প্রাইস অ্যাকশন, বেসিক প্রিন্সিপাল অফ প্রাইস অ্যাকশন ট্রেডিং আর অ্যাডভান্টেজ, এই তিনটে জিনিস নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রাইস অ্যাকশন, দ্য টার্মস অফ প্রাইস অ্যাকশন রেফার্স টু দ্য প্রাইস মুভমেন্ট। এই যে প্রাইস অ্যাকশন, এটাকে ইঙ্গিত দেয় প্রাইস মুভমেন্টের, কিন্তু ইঙ্গিত দেয় হুইচ হ্যাপেন, যেটা ঘটে ইন এনি সিকিউরিটি ইন গিভেন পিরিয়ড অফ টাইম। মানে এখানে যেটি ঘটে, এনি সিকিউরিটি মানে যে কোনো সিকিউরিটি, এখানে স্টক বলেছে, সিকিউরিটি মানে স্টককে বোঝানো হয়েছে। যেমন সেটা স্টক হতে পারে, যেখানে মুভমেন্ট হয় অ্যাকচুয়ালি মার্কেটে চলে, এমন কোনো স্টক হতে পারে, কোনো ক্রিপ্টোকারেন্সি, বিটিসি, ইথেরিয়াম হতে পারে। ঠিক আছে, সেই ইভেন যে পিরিয়ড টাইম, যে সময় টাইম ফ্রেমে আমরা অ্যানালাইসিস করি, 1 ঘন্টা হতে পারে, 15 মিনিট হতে পারে, উইকলি হতে পারে, মান্থলি হতে পারে, সেই টাইম পিরিয়ডের মধ্যে আমরা কি অ্যানালাইসিস করতে চাইছি, তার যে ফিউচার যে প্রেডিকশন থাকে, সেই প্রেডিকশনটা করার জন্য প্রাইসের যে মুভমেন্টটাকে আমরা দেখছি, সেটাকেই অ্যাকচুয়ালি প্রাইস অ্যাকশন ট্রেডিং বলে। ঠিক আছে, সেটাকেই প্রাইস অ্যাকশন বলে। প্রাইস অ্যাকশন ইজ ওয়ান অফ দ্য ব্রাঞ্চেস or part of technical analysis, এটা একটা টেকনিক্যাল অ্যানালাইসিসের পার্ট, which makes use only the past and current price prediction। ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি যেটা একটা টেকনিক্যাল অ্যানালাইসিসের পার্ট, যেটা আমরা অতীতের এবং বর্তমানের প্রাইসের যে ডেটা, সেই ডেটাকে অ্যাকচুয়ালি দেখে আমরা সেটাকেই প্রয়োগ করি ভবিষ্যতে অ্যাকচুয়ালি প্রাইস কি ধরনের মুভমেন্ট দেখাতে পারে। ঠিক আছে, প্রাইস অ্যাকশন ট্রেডিং ইজ নোন অ্যাজ ক্লিন চার্ট ট্রেডিং, এটাকে অনেকেই কিন্তু আবার ক্লিন চার্ট ট্রেডিংও বলে থাকে। প্রাইস অ্যাকশন ট্রেডিং টেক্স প্লেস হোয়েন ইউ বেস ইউর ট্রেডিং ডিসিশন। অ্যাকচুয়ালি প্রাইস অ্যাকশন ট্রেডিং তোমাকে এটাই মানে করতে সাহায্য করবে যে তোমার ট্রেডিং ডিসিশনটা কি হতে পারে, অ্যাকচুয়ালি তুমি মার্কেটকে নিয়ে বুলিশ আছো কি ব্যারিশ আছো কি সাইডওয়েজ আছো। ঠিক আছে, এগুলো মার্কেটের ভাগ, তুমি পরবর্তীতে আমি সব ভিডিও আস্তে আস্তে শেখাবো। ঠিক আছে, প্রাইস অ্যাকশন ট্রেডার ফোকাস হোয়াটস হ্যাপেন্ড। অ্যাকচুয়ালি প্রাইস অ্যাকশন ট্রেডার তারা ফোকাস করে কি ঘটে, হোয়াট হ্যাপেনিং কি ঘটবে, ইন দ্য মার্কেট অপোজিট টু হোয়াই ইটস হ্যাপেনিং, এবং কেন এটা ঘটছে। ঠিক আছে, কেন এটা ঘটবে এবং কেন ঘটছে সেটাই তার আগের থেকে তারা প্রেডিকশন করে। এ প্রাইস অ্যাকশন ট্রেডার ইজ অনলি কনসার্ন, তারা মানে তারা এটাই শুধু শুধু বিবেচনা করে যে উইথ পাস্ট অ্যান্ড কারেন্ট প্রাইস ডেটা পয়েন্ট, তারা কিন্তু এটা দেখেই নির্ধারণ করে, বিবেচনা করে অতীতের এবং বর্তমানের ডেটার উপরে ডিপেন্ড করে তারা কিন্তু মানে ট্রেডিং প্ল্যানটা করে, হুইচ ইনক্লুড, যেটা তোমার যেটার মধ্যে থাকতে পারে যে ওপেন, হাই, লো, ক্লোজ প্রাইস অ্যান্ড ইটিসি। ঠিক আছে, তো এবং ওপেন, যেমন যখন ক্যান্ডেলের ওপেন হতে পারে, হাই ক্যান্ডেলের লো। আমরা অ্যাকচুয়ালি ক্যান্ডেল স্টিক যখন শিখবো তখন আমরা বলবো যে অ্যাকচুয়ালি ওপেন ক্যান্ডেল কোথায় ওপেন হয়, ক্যান্ডেল লো কোথায় হয়। পরবর্তীতে আস্তে আস্তে আমরা কিন্তু সব শিখবো। ঠিক আছে, পরবর্তী সব ভিডিওয়ে আমি সবকিছুই শিখিয়ে দেবো একদম জিরো থেকে। তো অ্যাকচুয়ালি এখানে এটাই বোঝাতে চাইছে প্রাইস অ্যাকশন ট্রেডার কনসার্ট এটা দেখে বিবেচনা করে, যেটার মধ্যে ওপেন থাকতে পারে, হাই থাকতে পারে, লো থাকতে পারে ক্যান্ডেলের। ঠিক আছে, ক্লোজ প্রাইস অ্যান্ড হেঞ্জ, যে কোনো কিছুই থাকতে পারে। ঠিক আছে, প্রাইস অ্যাকশন ট্রেডিং ইজ পিওরলি বেসড অন কনসেপ্ট অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। প্রাইস অ্যাকশন ট্রেডিং অ্যাকচুয়ালি কিন্তু গঠিত ডিমান্ড অ্যান্ড সাপ্লাই নিয়ে, এটাকে আমরা ডিমান্ড জোন বলি আর সাপ্লাই বলি। যেমন ডিমান্ড, যে বাজারে এত বিশাল কিছু ডিমান্ড আছে, ডিমান্ডের থেকে যেমন সাপ্লাই বেশি, ডিমান্ড কম হয়ে গেছে সাপ্লাই বেশি, প্রাইস যেমন ফল করবে। কিন্তু ডিমান্ড অনেক বেশি কিন্তু সাপ্লাই কম, প্রাইস অনেকটাই উপরে চলে যাবে। সেরকম যেমন সেই ডিমান্ড আর সাপ্লাই জোনটা কিভাবে দেখতে হয়, সেগুলো আমরা পরবর্তীতে আমরা শিখবো আস্তে আস্তে, যখন প্রাইস, এগুলো প্রাইস অ্যাকশনের পার্ট। ঠিক আছে, বেসিক প্রিন্সিপাল অফ প্রাইস অ্যাকশন ট্রেডিং, কোন কোন প্রিন্সিপাল গুলো প্রাইস অ্যাকশন ট্রেডিং এর মধ্যে আছে। ঠিক আছে, যেমন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা শিখবো পরবর্তী ভিডিওতে, যে সাপোর্ট রেজিস্ট্যান্স, ক্যান্ডেলস্টিক অ্যান্ড চার্ট প্যাটার্নস। ক্যান্ডেলস্টিক শিখবো কিভাবে ক্যান্ডেলস্টিক, যেমন ব্যারিশ ক্যান্ডেলস্টিক, বুলিশ ক্যান্ডেলস্টিক। ঠিক আছে, এসবগুলো রিভার্সাল ক্যান্ডেলস্টিক, আমরা প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু আমরা শিখবো পরবর্তী ভিডিওয়। ঠিক আছে, এবার যেমন ক্যান্ডেলস্টিক, এখানে আবার চার্ট প্যাটার্ন। তো চার্ট প্যাটার্ন কি হয়েছে, অ্যাকচুয়ালি চার্ট প্যাটার্নটা আমরা যেমন বলি কয়েকটা শব্দ, মানে একটা কয়েকগুলো অক্ষর নিয়ে একটা শব্দ তৈরি হয়, তেমন কয়েকগুলো
ঠিক তেমন কয়েকগুলো ক্যান্ডেল নিয়ে একটা চার্ট প্যাটার্ন তৈরি হয়, যেমন আমরা বলি হেড এন্ড শোল্ডার্স প্যাটার্ন, ইনভার্টেড হেড এন্ড শোল্ডার্স প্যাটার্ন, ডবল টপ, ডবল বটম, ঠিক আছে? এইসবগুলো হচ্ছে অ্যাকচুয়ালি চার্ট প্যাটার্নের মধ্যে পড়ে। অনেক চার্ট প্যাটার্নের অনেক ভাগ আছে, সেগুলো পরবর্তীতে আমরা শিখবো। তারপর শিখবো ট্রেন্ড। অ্যাকচুয়ালি ট্রেন্ড কত প্রকারের, কি কি ট্রেন্ড হয় মার্কেটের, এগুলো সবই প্রাইস অ্যাকশনের পার্ট। আর মার্কেট রিয়াকশন, মার্কেটের রিয়াকশনটা মার্কেট কেমন করবে। তাই এখানে মার্কেট রিয়াকশনের মধ্যে প্রাইস রিজেকশন আর প্রাইস অ্যাকসেপ্টেন্স। এখানে আমাদের বুঝতে হবে প্রাইস রিজেকশনটা কি। প্রাইস রিজেকশন মানে কোনো প্রাইস যখন যখন কোনো একটা সাপোর্টে গিয়ে ফার্স্ট গিয়ে আঘাত করে, সেখান থেকে যখন নিচে যখন চলে আসে সেটাকে বলে প্রাইস রিজেকশন। যদি এই সাপোর্টটা ব্রেক হয়ে বেরিয়ে যায় নিচের দিকে, সেটাকে বলে অ্যাকসেপ্টেন্স। ঠিক আছে? আমরা এইভাবে আস্তে আস্তে পরবর্তীতে সব শিখবো। আর স্ট্রাকচার অফ মার্কেট, মার্কেটের কত প্রকার স্ট্রাকচার আছে, আমরা সব আস্তে আস্তে শিখবো। তো অ্যাকচুয়ালি আমরা দেখে নিয়েছি তাহলে বেসিক প্রিন্সিপাল অফ প্রাইস অ্যাকশন ট্রেডিং কি কি, মানে কি কোন কোন পার্ট গুলো নিয়ে গঠিত। সাপোর্ট, রেজিস্ট্যান্স, ক্যান্ডেলস্টিক অ্যান্ড চার্ট প্যাটার্নস, ট্রেন্ড, মার্কেট রিয়াকশন আর স্ট্রাকচার অফ মার্কেট। এই পাঁচটা কম্পোনেন্ট নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি প্রাইস অ্যাকশন ট্রেডিং গঠিত, আমাদের মাথায় রাখতে হবে। প্রাইস অ্যাকশন ট্রেডিং এর যে অ্যাডভান্টেজ যেগুলো, সেগুলো হচ্ছে ইট হেল্পস ইউ ট্রেড ইন এ রিয়াল টাইম। তুমি সঠিক সময়ে কিন্তু প্রাইস অ্যাকশন ট্রেডিং যারা করে, সঠিক সময়ে কিন্তু তুমি এন্ট্রি করতে পারবে প্রাইস অ্যাকশন ট্রেডিং দেখে, হচ্ছে যারা জানে তারা। আর ইজি টু আন্ডারস্ট্যান্ড, এটা বোঝা খুবই সহজ। আর ৩ নাম্বার, ইটস ভেরি সিম্পল টু ট্রেড। এটা খুবই সিম্পল, মানে সহজভাবে তুমি ট্রেড করতে পারবে। ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়ার টু প্লট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, দ্য প্রাইস অ্যাকশন ট্রেডিং উইল বিকাম ইজি ফর ইউ। যদি তুমি মানে প্রাইস অ্যাকশন ট্রেডিং এর যদি কোনো সাপোর্ট রেজিস্ট্যান্সকে তুমি ঠিকঠাকভাবে প্লট করতে পারো, তাহলে এটা খুবই কিন্তু ইজি হয়ে যাবে তোমার কাছে। ঠিক আছে? আমরা সবই শিখবো পরবর্তীতে কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স হতে হয়। এই যে প্রত্যেকটা যেই ৫টা পার্ট বললাম বেসিক প্রিন্সিপাল, এই যে ৫টা পার্ট বললাম, এই ৫টা পার্টই কিন্তু আমি কিন্তু সবকিছু শেখাবো একটা একটা করে। ঠিক আছে? এবারে অ্যাডভান্টেজে যে ৪ নাম্বার যেটা, ইট প্রুভস ক্লিয়ার এন্ট্রি অ্যান্ড এক্সিট লেভেল। এটাই সবথেকে বেটার জিনিস, আমার সবথেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে এটা যে ক্লিয়ার এন্ট্রি আর এক্সিট লেভেল। আমরা আগের থেকে প্রেডিক্ট করে থাকি আমরা কোথায় এন্ট্রি করব, কোথায় এক্সিট করব। সেই পিওর একদম পুরো ক্লিয়ার কাট, একদম যে স্ট্র্যাটেজি থাকবে সেই স্ট্র্যাটেজিতেই কিন্তু আমরা এন্ট্রি আর এক্সিট করতে পারি। এই প্রাইস অ্যাকশন অ্যাকচুয়ালি মার্কেটে প্রাইসই সবকিছু। ঠিক আছে? সেই জন্য আমি প্রাইস অ্যাকশন ট্রেডিং নিয়েই প্রথমে আলোচনা করতে চাই। সবার সাথে এটাই বলতে চাই যে অ্যাকচুয়ালি প্রাইস অ্যাকশন ট্রেডিং কি। তো ঠিক আছে, যদি পরবর্তীতে যদি এই ধরনের ভিডিও, ঠিক আছে, আমি তো পরবর্তীতে বানাবো এই যে ৫টে যেগুলো স্ট্রাকচার আছে, সাপোর্ট, রেজিস্ট্যান্স, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।